اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأزواجه وذريته وأتباعه وأمته وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। এখন আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, মাফ না করেন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। রব্বুল আলামিন, আজকে দ্বিতীয় দশক, মাগফিরাতের প্রথম দিন 2026। রব্বুল আলামিন, 1 মার্চ, আয় আল্লাহ, গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের জিন্দগির সামনের পিছনের সব গুনাহ রমজানের খাতিরে তোমার হাবিবের উসিলায় মাফ করে দাও। টাকা পয়সা জমিদারি আর কত কাল করবি বাহাদুরি, হায়রে খাট পালঙ্ক সোনার বাড়ি কারে যাবি দিয়া, খবর দেশে যাইয়া। একদিন চুলো পাকিবে, ঘন্টাও বাজিবে, তোর যৌবনে লেগে যাবে ভাটি। দমে দমে খুলিয়া পড়িবে তোর ওই রঙিলা দালানের মাটি রে বন্ধু, কার আশায় বানাইলা ঘর বাড়ি। এই দুনিয়া রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে জঞ্জাল। ও তোর জীবন যৌবন চলিয়া যাইবে গো, ও তোর থাকবে পরে খালি কঙ্কাল, ও তোর রইবে পরে খালি কঙ্কাল। এই দুনিয়া রইবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। রব্বুল আলামিন, তোমার হাবিব রমজানকে 3টি ভাগে ভাগ করেছেন। প্রথম দশক রহমত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন জাহান্নাম থেকে মুক্তি, ইতকুম মিনান নার। রব্বুল আলামিন, রহমতের 10 দিন চলে গেছে, মাগফিরাতের প্রথম দিন আর গভীর রজনীতে তোমার শাহী দরবারে হাত তুলেছি। মাবুদ আল্লাহ গো, রমজানের মধ্যে আল্লাহ আপনি কোরআন নাজিল করেছেন। এই কোরআন নাজিল করার কারণে রমজানের দাম বেড়ে গেছে। এই রমজানের মধ্যে আবার একটি কদরের রাত্রি আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল করেছেন রমজান মাসে। মাবুদ, আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য কত যে ব্যবস্থা আপনি রাখছেন। একটা রাত্রি ইবাদত করলে 83 বছর 4 মাস 10 দিন ইবাদতের সওয়াব আপনি দান করবেন। এই নিয়ামত অন্য কোন উম্মতেরা পায় নাই। রব্বুল আলামিন, কি দিয়া শুকর আদায় করব গো? আপনি আমাদের জন্য রহমত,
আপনি আমাদের জন্য রহমান, আপনি আমাদের জন্য রহিম, আপনি আমাদের জন্য গফুর রহিম। আল্লাহ গো, আপনি তওবাকে পছন্দ করেন। আপনার হাবিব বলেছেন, আত-তাইবু মিন জামবে কামান লা জামবা লাহু। যেই ব্যক্তি তওবা করবে কেমন যেন সে কোনো গুনাহই করে নাই। আল্লাহ গো, আমরা তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। রব্বুল আলামিন আপনার হাবিবের বিগত জীবনের ত্রুটিসমূহ মার্জনা করেছেন, শুধু বিগত জীবনের নয়, সামনের পিছনের। লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। নবী গো, আপনার সামনের পিছনের সব ত্রুটিসমূহ আমি মার্জনা করে দিলাম। রব্বুল আলামিন, ওই খাতিরে আমরা তো সেই নবীর উম্মত, আমাদের বিগত জীবনের সামনের পিছনের সব গুনাহ খাতা দয়ার নবীর উসিলায় মাফ করে দেন রব্বুল আলামিন। যেই দিন মাথার উপরে সূর্যটা থাকবে, জমিনটা লাল হয়ে যাবে, পানি পানি বলে যখন চিৎকার মারবে গো, ওই মুসিবতের সময় হাউজে কাউসারের পানি নসিব করে দিও। আর সে আজিমের ছায়ার নিচে আমাদেরকে স্থান দিও। আল্লাহ গো, আপনার হাবিব যেই জান্নাতে থাকবে, ওই জান্নাতে আমাদেরকে যাওয়ার সুযোগ দিও। আল্লাহ গো, আল্লাহ আল্লাহ, যেই জান্নাতের জানালা দিয়া আপনার কুদরতি চেহারা নয়ন ভরে প্রাণ ভরে দেখে ধন্য হতে পারি, তৌফিক দিও গো আল্লাহ রব্বুল আলামিন। ও মাবুদ, আর একটা জিনিস দাবি করব, আপনার তো কত বান্দারা বিনা হিসাবে জান্নাতে যাবে গো আল্লাহ গো, হিসাব দিতে পারবো না। আল্লাহ গো, রমজান মাসে জুমার দিনে শাহাদাতের মর্যাদা দিয়ে আপনি জান্নাতি মেহমান বানাই আপনার নিকটে নিয়ে যায়েন গো আল্লাহ রব্বুল আলামিন। কত লোক তো বিনা হিসাবে জান্নাতে যাবে, আমাদেরকেও আল্লাহ বিনা হিসাবে যাওয়ার দলভুক্ত করে দিয়েন গো আল্লাহ। আল্লাহ গো, শাহাদাতের মর্যাদা নিয়ে মারা গেলে তার হিসাব দিতে হয় না, জুমার দিনে মারা গেলে কবর আযাব হয় না। আল্লাহ গো, তোমার বান্দাকে যদি ভালোই বাসো, তাহলে তুমি বিভিন্ন সূরা তোমার নিকটে আছে। আল্লাহ, মানুষ তো ইবাদত বন্দেগী দিয়ে জান্নাতে যেতে পারবে না। নবীজি বলেছেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবে না। সাহাবীরা কান্নায় রোল পড়ে গেল। দয়ার নবী বলতেন, সাহাবীরা তোমরা কাঁদো কেন? আমিও, নবী বলতেছেন, আমিও আমার ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার রহমত না হবে। তাই তো আল্লাহ, আমাদের ইবাদত বন্দেগীর কোনো মূল্য নাই যদি আপনার রহম না থাকে, আপনার দয়া না থাকে। আল্লাহ গো, আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনি আমাদের উপর রহম করুন আল্লাহ। দ্বিতীয় দশকে আল্লাহ, আপনি আমাদের ইস্তেগফার কবুল করে নেন। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم اغفر وارحم وأنت خير الراحمين اللهم اغفر لي وارحمني واهدني وعافني اللهم حاسبني হিসাবাই ইয়াসিরা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ বাকি রোজাগুলো রাখার তৌফিক দেন যতদিন বেঁচে আছি গো আল্লাহ ততদিন ইবাদত বন্দিগি করে যেতে পারি তৌফিক দিও গো আল্লাহ রব্বুল আলামিন ও মাবুদ আপনি আমার রব আপনি আমার ঈশ্বর রব্বানা শোনো শোনো মোদের মুনাজাত যদি ভুল করি ভুলে যেও চাই যে মাগফিরাত আগের দিনের লোকেরা তোমার বহন করেছে যেই গুরুবার সেবার আবার মোদের মাথায় দিও না হে পাগজাত দিও না সেবার যেবার বহিতে শক্তি মোদের নাই কমজোর মোরা মাফ করো তুমি তোমার করুণা চাই তুমি আমাদের মাওলা হে প্রভু এই কথাটি যেন ভুলি না কবু কুফরি হইতে শিরক হইতে নেফাক হইতে বাঁচাও মোদেরে ধরো আমাদের হাত আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন সরল সঠিক ও পূর্ণ পন্থা মোদের দাও গো বলি চালাও সে পথে যে পথে তোমার নবীগণ গেছেন চলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি চালাও সে পথে যে পথে তোমার অলিগণ গেছেন চলি যে পথে তোমার চির অভিশাপ যে পথে ভ্রান্তি চির পরিতাপ হে মহাচালক মোদের কখনো করোনা সে পথগামী বাদশাহ জুর্মে মারা দরগুজার মাগুনাগারে মে তো মর্দগার तूने कुकारियो माबद कर दए जुर्म बेअंदाजा बेहद कर दए আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলায় আমাদের এই মোনাজাত আপনি কবুল ও মঞ্জুর করে নেন اللهم اغفر لي وارحمني واهدني وعافني وارزقني আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন বাদশাহ জুর্মে মারা দরগুজার মাগুনাগারি মে তু মর্দগার রব্বুল আলামিন ও মাবুদ বান্দার জন্য যা বাজেট রাখছেন সব আপনি দিয়ে দেন আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত তাদের অভাব পূরণ করে দেন যারা রোগাগ্রস্ত তাদের রোগ শেফা করে দেন যাদের মুসিবত আছে মুসিবত দূর করে দেন আল্লাহ মনে নেক আশা আপনি পূরণ করে দেন যারা যেই নিয়াতে হাত উঠাইছে আল্লাহ সবার দিলের নেক মাকসুদ আপনি পূর্ণ করে দেন রব্বুল আলামিন আমার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে চলে গেছেন আল্লাহ তাদের কবর আযাব মাফ করে দেন তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন দরুদ ও সালাম সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আদিয়া পৌঁছে দেন
আল্লাহ তারই পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তারই পাশে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। আল্লাহ তানাদের রুয়া দিয়ে সব পৌঁছাইয়া দেন জান্নাতুল বাকিতে। লক্ষ লক্ষ সাহাবীরা শুয়ে আছেন, দয়ার নবীর স্ত্রীগণরা শুয়ে আছেন, তানাদের রুয়া দিয়ে পৌঁছায় দেন। আল্লাহ শুহাদায়ে বদর, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে খন্দক, শুহাদায়ে কারবালা আজ পর্যন্ত যারা দিনের জন্য শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে আল্লাহ 5ই জুলাই বিপ্লব হয়েছে, আল্লাহ সাথে সাথে ছাত্ররা প্রাণ দিয়েছে, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়া বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন গো আল্লাহ রব্বুল আলামিন। মাবুদ, বাংলাদেশের জন্য দোয়া, কাবা ঘরের চত্বরে বসে দোয়া করেছিলাম, রব্বুল আলামিন পুরুষের শাসন আমাদেরকে পাঠাইয়া দাও। আল্লাহ আপনি মঞ্জুর করেছেন, এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুন্দর মতন আল্লাহ আল্লাহ বাংলাদেশ যেন চালাতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন। আমরা মানুষ, ভুল হতেই পারে আল্লাহ, আমরা গুনাহগার, আপনি গফফার, আপনি আমাদের গুনাহ সমূহ মাফ করে দেন। ইয়া আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ, যা যা যে যা চাই দিয়ে দেন। আর हमेशा देने के लिए वो तैयार है, जो न मांगे उससे यूं बेजार है। আল্লাহ আপনাকে, আপনার কাছে যত মানুষ চাইবে তত আপনি খুশি হন, আপনার কাছে না চাইলে আপনি বেজার হয়ে যান। আল্লাহ আমাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আর একটা জিনিস দাবি করব, আমরা আখিরি নবীর উম্মত, আল্লাহ আপনার হাবিবের যেরকম সামনের পিছনের সব গুনাহ মাফ করে দিয়েছেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আল্লাহ আমাদেরকেও আমাদের সামনের পিছনের সব গুনাহ সমূহ মাফ করে দেন। আল্লাহ 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 আল্লাহ। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.